আজ মহালয়ার ভোর, চারিদিকে তখনও অল্প অল্প অন্ধকার। গঙ্গার তীরে ভেসে আসছে পুজোর আগমনী সুর। ঠিক এই শুভক্ষণেই আমরা শুরু করেছি আমাদের পবিত্র যাত্রা হরিদ্বার থেকে যমুনোত্রীর পথে। হরিদ্বার ছেড়ে গাড়ি এগোতেই চোখে পড়ছে শহরের ভোরবেলা। দোকানগুলো তখনও আধখোলা, চায়ের ধোঁয়া উঠছে রাস্তার পাশে। ঘাটে এখনো অনেক ভক্ত গঙ্গা স্নান করছেন, কেউ মন্ত্র পড়ছেন, আবার কেউ প্রদীপ জ্বালাচ্ছেন। মনে হচ্ছে সত্যিই আজকের দিনটা যেন অন্যরকম। যতই আমরা দেহরাদুনের দিকে এগোচ্ছি ততই প্রকৃতির রূপ বদলাচ্ছে। একদিকে পাহাড়ের উঁচু নিচু ঢাল, অন্যদিকে নদীর ধারা। বাতাসে একটা আলাদা শীতলতা, যা শহরের গরম থেকে একেবারে ভিন্ন। জানলার কাঁচ খুলে দিলেই এই ঠান্ডা বাতাস মুখে এসে লাগে। মনে হয় যেন প্রকৃতি আপন করে নিচ্ছে। গাড়ির ভেতরে আমরা সবাই মহালয়ার কথা বলছি, পুজোর স্মৃতি মনে পড়ছে, আর সাথে সাথে এই যাত্রার আনন্দ ভাগ করে নিচ্ছি। কখনো গান বাজছে, কখনো আবার চুপ করে সবাই বাইরের দিকে তাকিয়ে আছি। কারণ প্রকৃতির এই দৃশ্য কথায় বোঝানো সত্যিই কঠিন। রাস্তার ধারে ধারে মাঝে মাঝে ছোট ছোট দোকান চোখে পড়ছে। পাহাড়ি লোকেরা সকাল সকাল চা বানাচ্ছেন, গরম পরোটা ভাজছেন। চাইলেই থেমে যাওয়া যায়, কিন্তু যাত্রার টান আমাদের টেনে নিয়ে চলেছে সামনের দিকে। হরিদ্বার থেকে দেহরাদুন পর্যন্ত এই পথটা যেন এক অনন্য অভিজ্ঞতা। শহরের ভিড়, নদীর কলতান, পাহাড়ি রাস্তা সব মিলিয়ে মনে হচ্ছে আমরা এক নতুন জগতে প্রবেশ করেছি। দেহরাদুন পৌঁছানোর আগেই স্পষ্ট বোঝা যায় এই পথ চলা শুধু একটা গন্তব্য যাত্রা নয়, বরং প্রতিটি মুহূর্তই এক একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আজকের এই ভোরের যাত্রা মহালয়ার শুভক্ষণে আমাদের মনে করিয়ে দিচ্ছে শুধু গন্তব্য নয়, পথের প্রতিটি দৃশ্য, প্রতিটি শ্বাস, প্রতিটি অনুভূতি আসল আনন্দ। আর এই আনন্দ নিয়ে আমরা এগিয়ে চলেছি যমুনোত্রীর পথে। রাস্তা ধীরে ধীরে পাহাড়ি অঞ্চলের দিকে মোড় নিতে শুরু করেছে। দূরে পাহাড়ের কালো ছায়া স্পষ্ট বোঝা যাচ্ছে। ভোরের আলো ধীরে ধীরে সেই পাহাড়ের গায়ে পড়ে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে। জানলার বাইরে তাকালেই দেখা যাচ্ছে সবুজ গাছপালা, ধানের ক্ষেত, আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। পাহাড়ি ঝর্ণা কোথাও গিয়ে রাস্তার ধারে মিশে যাচ্ছে, আর সেই শব্দ যেন যাত্রার সঙ্গীত হয়ে বাজছে। গাড়ি পাহাড় বেয়ে উঠছে ধীরে ধীরে। একদিকে খাড়া দেওয়াল, অন্যদিকে খাদ, আর তার ভেতর দিয়ে ছুটে চলেছে যমুনার স্রোত। কখনো নদী আমাদের একেবারে কাছ দিয়ে বয়ে যাচ্ছে, আবার কখনো নিচে দেখা যাচ্ছে ফেনায় ভরা ঝর্ণা। পাহাড়ি পথের প্রতিটি বাঁকই যেন নতুন একটা ছবি আঁকে চোখের সামনে। পাহাড়ি ঘর, কাঠের ছাউনি, আর গ্রামের মানুষজনের হাসিমুখ, সব কিছুতেই সরলতা। বাচ্চারা পর্যটকদের দেখে হাত নাড়ে। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে এরা যে কেমন জীবন কাটায় তা শহরে বসে বোঝা সত্যিই অসম্ভব। অবশেষে পৌঁছে গেলাম জানকীচট্টিতে। এখানেই শেষ হয় গাড়ির রাস্তা। এখান থেকে শুরু হবে পদযাত্রা বা ঘোড়া। চারিদিকে ভক্তদের ভিড়, দোকানপাট, ঘোড়া খচ্চর দাঁড়ানো, সব মিলিয়ে এক উৎসবের আবহ। দেহরাদুন থেকে বারকোট আর তারপর জানকীচট্টি, এই পথ শুধু এক যাত্রা নয়, বরং এক অভিজ্ঞতা। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য, প্রতিটি শ্বাস আমাদের মনে করিয়ে দেয় দেবভূমির পথে চলা মানে প্রকৃতি আর ভক্তির সঙ্গে একাত্ম হওয়া। এবার আমরা প্রস্তুত যমুনোত্রীর পবিত্র যাত্রার শেষ ধাপ শুরু করার জন্য। যমুনোত্রীর জলধারার সামনে দাঁড়িয়ে যাত্রার কিঞ্চিত ক্লান্তির মুছে ফেলার চেষ্টার প্রয়াস মাত্র। সকাল 4:30টার সময় আমরা জানকীচট্টি থেকে যাত্রা শুরু করলাম। চারপাশ তখনও ঘন অন্ধকারে ডুবে। বাতাস ছিল শীতল হিমেল ছোঁয়া। পাহাড়ের বুকে ঝিরঝির করে বইছিল ছোট্ট ঝর্ণাধারা। পাখিদের ডাক তখনও শোনা যায়নি। হাতে শুধু টর্চ লাইট, আর অন্তরে ছিল এক অদম্য আগ্রহ। আজকের গন্তব্য দেবী যমুনোত্রীর পবিত্র ধাম। পদে পদে পথটা কঠিন হলেও মনে হচ্ছিল যেন দেবী নিজেই ডেকে নিয়ে যাচ্ছেন। ভোরের এই নির্জন মুহূর্ত এক শান্তি আর আধ্যাত্মিকতার অনুভূতি আমাদের ভরিয়ে দিচ্ছিল। জানকীচট্টি থেকে কয়েক কিলোমিটার ঊর্ধ্বেই পাহাড়ি পথটা ক্রমশ খাড়া হয়ে উঠল। ভোরের অন্ধকার ধীরে ধীরে সোনালি আলোয় ভেসে যেতে শুরু করল। পাহাড়ের গা বেয়ে সূর্যের প্রথম কিরণ ঝিলমিল করে উঠল, যেন স্বাগত জানাচ্ছে আমাদের তীর্থযাত্রাকে। পথে ছোট ছোট দোকান চোখে পড়ছিল,
যেখানে তীর্থযাত্রীরা একটু বিশ্রাম নিচ্ছেন, কেউ গরম চা খাচ্ছেন, আবার কেউ ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছেন। আমরা হাঁটছিলাম ধীর গতিতে, একদিকে ক্লান্তি, অন্যদিকে অদ্ভুত এক উৎসাহ টেনে নিচ্ছিল আমাদের সামনে। পাহাড়ি ঝর্ণার শব্দ আর ভোরবেলায় পাখিদের ডাক মিলেমিশে এক পবিত্র পরিবেশ তৈরি করেছিল। যতই আমরা এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল দেবী যমুনার সান্নিধ্যে পৌঁছানো আর বেশি দূরে নয়। কিছুটা পথ অতিক্রম করার পর সামনে দেখা দিল ভৈরব মন্দির। যাত্রাপথে এই মন্দিরের আলাদা তাৎপর্য আছে, কারণ বিশ্বাস করা হয় যদি কারোর পক্ষে যমুনোত্রী মন্দির পর্যন্ত যাওয়া সম্ভব না হয়, তবে এখানে ভৈরবজির দর্শন করলেই পূর্ণ সম্পূর্ণ হয়। সকালের শীতল হাওয়ায় মন্দিরের ঘণ্টাধ্বনি ভেসে আসছিল দূর থেকে। আমরা কিছুক্ষণ থেমে প্রণাম করলাম। আমরা আবারও পথ চলা শুরু করলাম। পাহাড়ি সরু পথ বেয়ে ধীরে ধীরে ওপরে উঠছিলাম। চারপাশের দৃশ্য যেন আরও মনোমুগ্ধকর হয়ে উঠছিল। একদিকে গভীর সবুজ বন, অন্যদিকে গর্জন করতে থাকা ঝর্ণা, যেন প্রকৃতি নিজেই পথ দেখিয়ে দিচ্ছে। হালকা রোদ উঠতে শুরু করেছে, কিন্তু ঠান্ডার দাপট তখনও টের পাওয়া যাচ্ছে। সামনে পেছনে অন্য তীর্থযাত্রীরাও হাঁটছিলেন। যখন দেখলাম আর মাত্র 1 কিলোমিটার বাকি, তখন অবাক হয়ে গেলাম। এই বয়সেও বাবা আর মা আমাদের থেকে একেবারেই পিছু হটেননি। পাহাড়ি খাড়া পথ, ঠান্ডা হাওয়া, শরীরের ক্লান্তি, কোনো কিছুই যেন তাদেরকে থামাতে পারেনি। এক অদম্য বিশ্বাস আর ভক্তির টানে তারা দৃঢ় পদে এগিয়ে চলেছেন সামনের দিকে। তাদের মুখে কোনো অভিযোগ নেই, বরং চোখে মুখে এক অদ্ভুত শান্তি ও আনন্দের ছাপ। সেই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল, ভক্তি আর বিশ্বাস যদি থাকে তবে বয়স কোনোদিনও বাঁধা হতে পারে না। অবশেষে বহু প্রতীক্ষার পর আমরা যমুনোত্রী মন্দিরে পৌঁছে গেলাম। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই পবিত্র ধাম যেন আমাদের ক্লান্ত শরীর আর মনকে মুহূর্তেই শক্তিতে ভরিয়ে দিল। চারপাশে ভক্তদের জয়ধ্বনি, ঘণ্টাধ্বনি আর ধূপধুনোর গন্ধ মিশে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছিল। চোখের সামনে দেবী যমুনার বিগ্রহ দেখে সমস্ত কষ্ট আর পরিশ্রম যেন এক নিমেষে মিলিয়ে গেল। মনে হচ্ছিল এই যাত্রা শুধু পাহাড় চড়ার নয়, বরং ভক্তি, বিশ্বাস, আত্মার এক গভীর সাধনা। আজকের মতো শেষ হলো আমাদের যমুনোত্রী যাত্রা। পাহাড়ের কোলে এই সফর আমাদের জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। প্রতিটি পদক্ষেপে প্রকৃতির রূপ আমাদের আরও সমৃদ্ধ করেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সামনে আরও ট্রেকিং ব্লগ মিস না করেন। আবার নতুন যাত্রায় দেখা হবে আপনাদের সাথে।